আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের স্তরণের ছোঁয়া পেয়ে নিজেকে অতি সৌভাগ্যবান মনে করছি। আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা, তাদের পবিত্র কদমে ভক্তি চুম্বন করে আজকে যে দরবারের চরণ ধুলি নিতে আসলাম, শাহেন শাহে তরিকত পিরানির পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর স্মরণে পীর গরিবে নওয়াজ সৈয়দ হজরত খাজা মঈনুদ্দিন আল হাসাইন আল আজমেরি রহমতুল্লাহ আলাইহি, হজরত খাজা বাহাউদ্দিন ও ইমামি রাব্বানি হজরত মুজাদ্দেদ আল ভেসানি শায়েখ আহমেদ ফারুকি শের হিন্দি রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারকে ভক্তি চুম্বন করে হজরত আলহাজ খাজা নবাব শাহ আলমগীর চিশতি স্মরণে এই অনুষ্ঠান তার ভক্ত জনাব মোহাম্মদ খলিল চিশতি সাহেব আমার বাজানে পবিত্র কদমে ভক্তি চুম্বন করে আজকে অনুষ্ঠানের যিনি সভাপতি মাওলানা হজরত আলী রেজভী, তার কদমে ভক্তি চুম্বন করে আসনপতি মোহাম্মদ নুরুদ্দিন মিয়া, তার চরণে ভক্তি চুম্বন করে আমি প্রাণ ভরে ভক্তি রাখছি আফজাল হোসেন চেয়ারম্যান, প্রধান অতিথি আলহাজ সানোয়ার হোসেন সংসদ সদস্য টাঙ্গাইল সদর, তোফাজ্জল হোসেন তোফা সদর উপজেলা চেয়ারম্যান, ইশতিয়াক আহমেদ রাজীব ভাইস চেয়ারম্যান, সহসভাপতি শাহসুফি আমার বাবাজি সালাম পীর সাহেব, পাঁচ সামনে বসা আমার বাবাজি দুলাল ফকির, তার কদম ভক্তি চুম্বন করে সামনে বসা আমার মজনু ভাই, তাদের প্রতি আমার সালাম রেখে আজকে সাউন্ড সিস্টেম মিডিয়াতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম নিবেদন করে আমি সালাম নিবেদন করছি বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতৃবৃন্দুদের। আমি প্রাণ ভরে স্মরণ করছি বাংলাদেশ টাঙ্গাইল জেলা আহলে বাইয়াত পরিষদের সম্মানিত নেতৃবৃন্দুদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করি আমি সালাম রাখছি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার রওজা মোবারকে ভক্তি চুম্বন করে সামনে আসছে 25 তারিখে 18ই জিলহজ। আমি প্রত্যেকের চরণ ধুলি কামনা করি ওই দিনটার জন্য। আমাদের মাঝে এসে বাংলাদেশের অন্যতম একজন বাউল শিল্পী, ভাবক শিল্পী, শ্রদ্ধাভাজন আমার জসিম ভাই, তার প্রতি আমার সালাম ভালোবাসা রইল, চরণে ভক্তিও রইল। দূরদূরান্ত হইতে আসে কানে জাকেরানে মুরিদান ভক্ত বালক, পর্দার ভিতরে সতী সাধবী মাবন, তাদের প্রতি সালাম রেখে এলাকার চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র সমাজ যুব সমাজ প্রত্যেকের প্রতি সালাম নিবেদন করে আমার যিনি প্রতিপক্ষ বন্ধু, যিনি বাংলাদেশে নয় বাংলাদেশের বাহিরেও যার সুনাম, বাউল সাধক শরীয়ত সরকার, তার কদমে ভক্তি চুম্বন করে আজকের শহর শিল্পী যারা আছেন তাদের প্রতি আমার সালাম ভালোবাসা রেখে আমার নাম আক্তার সরকার, টাঙ্গাইল জেলা মধুপুর থানা পরিশেষে দেশের জন্য ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে 30 লক্ষ শহীদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিলেন সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করে
আমি শুরু করতে যাচ্ছি। আমার গানে ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ আশা ব্যক্ত করে আমি শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো 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 সাউন্ডটা মনে হয় ডলার হাইওয়ারটা বাড়ো, হাইওয়ারটা নাই, ডলার হাইওয়ারটা তো তো লোডা থাকলে একটু লোডা কমাই একটু হাই দিয়ে দেব। হ্যালো 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 ভাই এটা সাউন্ডটা লাউড হবে, চাপ দিয়ে রয়েছে। সামান্য তারিখ হবে না, সামান্য তারিখ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এইটাই অপরান্ত খুদার দান গো, অপরান্ত মাওলার দান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে মানব কি যে আজব, ছিল সুগ্র কীট, মায়ের পেটে ঘোলা কারে নাছিল বপিন। এই যে মানব কি যে আজব, ছিল সুগ্র কীট, মায়ের পেটের ঘোলা কারে নাছিল বপিন। আল্লাহ সর্বাঙ্গ তৈয়ার করে, রাখিলেন মায়ের উদরে, স্তনের ভিতরে, স্তনের ভিতরে জন্ম নিয়া পরিবার। করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত খুদার দান গো, অপরান্ত মাওলার দান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, কুশের ভিতরে হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, কুশের ভিতরে হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল। কুসুম্বরা ডিমের মাঝে, ভবিষ্যৎ পাখি বিরাজে, রাখিলেন পরব সাজে, রাখিলেন পরব সাজে, সৃষ্টিকর্তার ফুল বাগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এইটাই অপরান্ত খুদার দান গো, অপরান্ত প্রভুর দান। চিন্তা করো হিন্দু মুসলমান। একটি বীজে মাঝে লক্ষ্য,
বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কাহার আপত্তি একটি বীজের মাঝে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কাহার আপত্তি ওরে একটি মাসে লক্ষ্য জানা এই কথা সবারই জানা নিত্য নতুন যুগায় খানা নিত্য নতুন যুগায় খানা ফজলুল করিমের গান চিন্তা করো হিন্দু মুসলমান এইটা অপরান্ত খুদার দান গয় অপরান্ত খুদার দান চিন্তা করো হিন্দু মুসলমান সামান্য তারিখ হবে না সামান্য তারিখ হবে না সামান্য তারিখ হবে না সারা জগম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এইটা অপরান্ত খুদার দান গো অপরান্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান লম্বা হয়ে গেল খাটু প্রথম অবস্থায় যে বাপ শুরু হয়েছিল আমি যে উপস্থাপনা করছি এটা শুনছি কিনা এটা আমার জানা নাই মানে আমি কি বলছি আমি নিজেই জানি না এরকম একটা পর্যায়ে যাই হোক ছোট করে বন্দনা করার কথা বলেছি আমি ছোট করেই বললাম শুধু লেখকের নামটাই আমি বললাম এটুকু যদি আমি না বলি আমি গানের পিছে ধরা পড়ে যাই বিধায় ছোট্ট করে আমাকে গাইতে হলো এবার অনেকে অনেক ধরনের গান গেয়ে থাকে বাবা খাইতে বসছি আমার এক ভাই গো ভাই ডাক দেখো একটার ভাই আগেই জানি বিচ্ছেদ টিচ্ছেদ গায়ে লোকজন দৌড়াই দিন আমি আবার কইলাম আমার খাই আর কোনো কাম নাই আমার ওইটাই করে রাখবো সামনে 25 তারিখ 18 জিলহজ টাঙ্গাইল জেলা র্যালি হবে আলোচনা হবে আপনাদের চরণধুলি কামনা করি সাথে একটি গান অবশ্যই আমাকে গাইতে হবে দুটি কথা আমি আপনাদের মাঝে রাখতে চাই এখন ফেসবুকের যুগ তাই না বাবা কি নাই সাতবক আসমান জমিনে যা আছে মোবাইলের মধ্যেও তাই আছে না বাবা সেই আদিকাল থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টির আগে কেমন ছিল এটাও মোবাইলে সার্চ দিলে পাওয়া যায় আমি একটি কোরআন থেকে একটি জিনিস আমি পেয়েছি এই আহলে বায়াত সম্পর্কে যে কথাটা আমি তুলে ধরবো হয়তো কেউ জানেন কেউ জানেন না আমার দয়াল নবী বিদায় হজের ভাষণে উনি বলেছিলেন তোমাদের জন্য দুটি অমূল্য সম্পদ আমি রেখে গেলাম একটি হলো আমার আল্লাহ তাবারক তাআলার পবিত্র বাণী আল কুরআন অপরটি হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এই আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কখনো পদভ্রষ্ট হবে না না এই আহলে বায়াতের সদস্য হচ্ছে
আমার বাউলা আলী করিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমাতু জহুরা, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তাদেরকে মোহাব্বত করা, এটা কি মুস্তাহাব, এটা কি সুন্নাত, এটা কি ওয়াজিব, এটা কি ফরজে কিফায়া, নাকি এটা ফরজে আইন? আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আনসুরা আয়াত নাম্বার 23 আল্লাহ পাক বললেন, কুলনা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুবরা। ফিল কুবরা এই আয়াতকে নাজিল করে প্রথম নম্বরে মাওলা ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে ইমাম জয়নুল আবিদিন, তৃতীয় নম্বরে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে সাহাবায়ে একরাম। বিরাট একটা দল এই আয়াতকে কেন্দ্র করে তারা ঘোষণা দিয়েছিলেন, আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা মুস্তাহাব নয়, আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা সুন্নত নয়, আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা ফরজে কিফায়া নয়, আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা ফরজে আইন নয়। এই আহলে বাইয়াতকে মোহাব্বত করা আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি উম্মতের জন্য নামাজের চাইতেও বড় ফরজ করে দিয়েছেন। এখন নামাজের চাইতে বড় ফরজ করলেন কিভাবে, এটা আমাদের জানার দরকার আছে না বাবা? তাহলে নামাজের চাইতেও বড় ফরজ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। আমার আল্লাহ পাক নামাজের মতো 24 ঘন্টায় 5 বার স্মরণ করবো আহলে বাইয়াতকে এইভাবে ফরজ করেন নাই। রোজার মতো 12 মাসে 1 মাস এই আহলে বাইয়াতকে মোহাব্বত করব এইভাবে ফরজ করেন নাই। এই আয়াতের মাধ্যমে হজ এবং যাকাতের মতো শুধু ধনীরাই আহলে বাইয়াতকে মোহাব্বত করবে এইভাবে ফরজ করেন নাই, বরং এই আয়াতকে নাজিল করে আল্লাহ তাবারক তাআলা ধনী গরিব সহ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, জীবনে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই আহলে বাইয়াতকে আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জানে মান্নে সালাম বানামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, সাদ্দাত নাদাত দাস্ত দার দার দাস্তে ইয়াজিদ, হাক্কা কে বানায়ে লা ইলাহা হাসতে হুসাইন। এই লা ইলাহার সমস্ত স্তম্ভ হচ্ছে আমার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছিলেন, আমি জীবন দিয়েছি, আমি রক্ত দিয়েছি, আমি কাল্লা দিয়েছি, তবু ইয়াজিদের হাতে হাত রাখি নাই। আমি জীবনে যৌবনে যতদিন বেঁচে থাকবো আমিও ওয়াদা করেছি আমি আহলে বাইয়াতের অনুসারী হয়ে থাকবো, পীর মুর্শিদের গোলামও হয়ে থাকবো, কিন্তু ইয়াজিদের হাতে চলাফেরা করব না। সেখান থেকে আমার সত্য করে ঠিকানা। চাই না আর বেহেস্ত, হয় নাই গো জাহান্নাম। আমার একটাই তো পরিচয়, আমি আমার নবীজির গোলাম। আমার এই কাফনেতে লিখে দিও
পাক পাঞ্জাতনের নাম। চাই নাই আর বেহেস্ত ভয় নাই গো জাহান্নাম, চাই না আর বেহেস্ত ভয় নাই রে জাহান্নাম, চাই নাই আর বেহেস্ত ভয় নাই গো জাহান্নাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম। চাই না আর বেহেস্ত ভয় নাই রে জাহান্নাম, আমি চাই না আর বেহেস্ত ভয় নাই রে জাহান্নাম। কাফনেতে লিখে দিও মাওলা নবীর নাম, কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। মাথার মধ্যে লেখা দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন রে। ইমাম ভাই দুজন রে, ইমাম ভাই দুজন রে, ইমাম ভাই দুজন। মাথার মধ্যে লেখা দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন রে। নামের মালা মিটবে জ্বালা কলে মা কালাম, নামের মালা মিটবে জ্বালা কলে মা কালাম। মাথনেতে লিখে দিও দয়াল নবীর নাম, কাফনেতে লিখে দিও নবাব বাবার নাম। আমি চাই না আর বেহেস্ত ভয় নাই রে জাহান্নাম, কাফনেতে লিখে দিও আমার পীরের নাম। সাজদা নামাই আমার জামার মধ্যে দিও ভাই, মুনকে নেকির ফেরেশতারে পড়িয়া শুনাই যেন। পড়িয়া শোনাই যেন, পড়িয়া শোনাই যেন, পড়িয়া শোনাই। সাজদা নামাই আমার জামার মধ্যে দিও ভাই, মুনকে নেকির ফেরেশতারে পড়িয়া শুনাই যেন, পড়িয়া শুনাই। বলবো আমি হেসে হেসে তাদের গোলাম, বলবো আমি হেসে হেসে তাদের গোলাম, বলবো আমি হেসে হেসে তাদের গোলাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, কাফনেতে লিখে দিও আমার পীরের নাম। চাই না আর বেহেস্ত প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল আমার। হারে দরদি দয়াল দরদি মুর্শিদ হে আমার। মুর্শিদ তোমার পাক দরবার, দয়াল তোমার পাক দরবার জান তোমার সুনজরে রাইখো।
বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্দি ইমাম দুই পাক পাঞ্জাতন আহলে বায়া পাক পাঞ্জাতন আহলে বায়া ভক্তি রয় পাক চরণে শোনা জরে রাইখো তুমি আমারি ভুলি না জান তোমারে শোনা জরে রাইখো দয়াল আমার আমি ভুলি না আমার গাউসুল আজম বরফি জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হলো আজমিরাতে খাজা বাবা তুমি মঈনুদ্দিন তোমারই কারণে পেলাম মুহাম্মদী বাহাউদ্দিন আল ফেসানি ভক্তিও জানাই ওয়াসকরণীর পাক দরবারে মাথাটা নোয়াই গাউসুল আজম বৈরাবরী আমার ভক্তি রয় ফকির মাওলা আজিমপুরি ভক্তিও জানাই আটিয়াতে শাংসা বাবা ভক্তি জানাই তারে মাওলানা হক বাসানির পাক দরবারে ভক্তি নতশির তত্তাশালা সামান পাগল ভক্তি বারে বারে কাশেম চান্দের পাক দরবারে ভক্তি নতশির আসির চান্দের পাক দরবারে ভক্তিও জানাই নোয়াব সারো পাক দরবারে মাথাটা সভাপতির পাক চরণে সভাপতির পাক চরণে ভক্তি রয় হাজার বারে সনজরে রাইখো তুমি আমাদের ভুলি না জান তোমারে সনজরে রাইখো দয়াল আবার আমি ভুলি না আমার জ্ঞানের দাতা সুশীল সরকার ভক্তি জানাই তারে বাউল গান শিখাইয়া ঘরে বাহির করছেন বলে যেখানেই সেখানেই থাকো ধর নৌকার হাল আমি তো কিছুই জানি না অধম কাঙ্গাল চার তরিকার মুর্শিদ আমার ইমান আল চিশতি আমি যেই চরণে রেখেছি এই জীর্ণ ভেবে চিনতে দেখিলাম তরিকার ভাই আমার পীরের মতো দরদি আর ত্রিভুবনেও নাই। আমার হাতেম চান্দের পাক দরবারে ভক্তিও জানাই কোথায় রইলা কলিম চান বাবা দেখা দেওয়া খলিল চিশতির ভক্তবিন্দু আছেন যারা যারা প্রত্যেকেরই ভক্তি জানাই ভক্তি পরাণ বরা আনোয়ার কাকা রফিকুল কাকা ভক্তিও জানাই শাহজাদপুর থেকে আসছেন যত ভক্তি রেখে আমার খলিল চান্দের পাক চরণে খলিল চান্দের পাক চরণে ভক্তি রয় হাজার পারে শোনো জরে রাইখো তুমি আবার
ভুলি না জান তোমারে সুনজরে রাইখো দয়াল আমার আমি ভুলি না জান তোমারে সুনজরে রাইখো দয়াল আমি ভুলি না জান তোমারে সুনজরে রাইখো দয়াল আমার টাঙ্গাইলে মোর জেলা দড়ি মির্জাপুরে থানা ধল্লা গ্রাম বসত করি অস্থায়ী ঠিকানা টাঙ্গাইলে মোর জেলা দড়ি মির্জাপুরে থানা ধল্লা গ্রাম বসত করি অস্থায়ী ঠিকানা শরীয়ত সরকার নামটি আমার শরীয়ত সরকার নামটি আমার শরীয়ত সরকার নামটি আমার করতেছি বাউল বেশে সোনজরে রাইখো তুমি তোমারে ভুলি না জান তোমারে সোনজরে রাইখো দয়াল আমার আমি ভুলি না জান তোমারে সুনজরে রাইখো দয়াল আমি ভুলি না জান তোমারে সুনজরে রাইখো দয়াল সাউন্ডটা যেন অনেক ভালো কিন্তু একাই কইমা যায় হ্যালো এটা একটু বাড়িয়ে দেন সাইড ভোকালটা মেন ভোকালের সেম সেম রাখবেন এটা একটু বাড়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে 12:30 নইলে মোর দরকার প্রত্যেকের কাছেই দোয়া চাই আমাদের ইউটিউবার যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভালোবাসা জানাই আজকে তো ইউটিউবার কম আইছে কোনটা বাড়ছে একটা বাড়াইলে ব্যাগটি বাড়ে আমরা তো প্রতি বছর ওই পাশে দাঁড়িয়ে গান গাই আমি 8 বছর এই বাড়িতে গান করতেছি কিন্তু বসবার করছে এই পাশে আমাদেরকে বসার জন্য বলছে আমরা কি করব ভাই বলেন আপনি থাক 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 যাক আমি যতবার আসছি কিন্তু আজকের এই বন্দনা আমি এই বন্দনাটা করতাম না দরবার থেকে বলা হয়েছে যে এই বন্দনাটা যেন করে এই যে আমার ভাই আমি মনে করছি অন্য একটা বন্দনা আজকে কর কিন্তু ব্যতিক্রম গাউসুল আজম বরিয়াবর পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই আমার হাসিব বাবার দরবারে ভক্তি রাখি মন থেকে একটি প্রার্থনা গান করার চেষ্টা করব আমার কাদের সরকার ভাই সকলে আছেন এখানে আমাদের অত্যন্ত পরিচিত সোহালে আমি যেন কোনো বেয়াদবি আচরণ না করি বাজে কথা যেন না বলি ইবাদতের মূল স্তম্ভ হলো আদবতা যার আদব সঠিক হয় নাই মালিকের দরবারে তার ইবাদত বন্দিগি কখনোই কবুল হবে না দেওয়ানে সাবু আলী কালান্ডার বলেছেন ইবাদতের মূল স্তম্ভ হলো আদব তাসাউফের বাণী কিতাবের মধ্যে লেখা আছে ইবাদতের মূল স্তম্ভ হলো আদবতা মরমী কবি সাধক আব্দুল হালিম আল চিশতি আমি ফরিদপুরি তিনি তার একটি গানের মধ্যে বলেছেন আদবের সোজানে মহব্বতের বাজারে বেদবি কেউ করে না পীর মুর্শিদ ওলিয়া আল্লাহ আমি শরীয়ত সরকার হয়তো আদব সম্পূর্ণ নই
কিন্তু আমার দ্বারাই যেন কোনো বেদবি আচরণ না হয়, সেই আশা ভরসা আমার মন থেকে একটি গান আমি করব। সনাতন ধর্মে একটি কথা আছে, মাকাং কারাতি বাচালং লঙ্ঘইতে গ্রিং জগৎপাত মহং বঙ্গে পরমানন্দ মাধবং। যিনি বধির সেও কানে শোনে, যার চোখ নাই সেও চোখে দেখে, যার পা নাই হাঁটতে পারে, হাত নাই ধরতে পারে, অন্তর নেই উপলব্ধি করতে পারে, যদি তার উপরে কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন নবী বলেছেন, এক জামানে সাহাবতে বাউলিয়া বেহেতের সাত শালা তাতে বিরিয়া। এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা ইয়া যেন ৭০ বছর নফল ইবাদতের চাইতে। আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার ওলিগণের কোনো ভয় নাই, তাদের কোনো মৃত্যু নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো সংশয় নাই। সূরা বাকারায় বলা আছে, বাল্লাহাইয়া তাহারাই জীবিত, যারা আল্লাহর পথে জলাঞ্জলি দিয়েছে সফল হয়ে গেছে। সাবধান, আল্লাহ বলে আমাদের ওলিদেরকে তোমরা মৃত্যু ভাবিও না, বলিও না। আল্লাহ বলে আমি আর আমার ওলিগণ আমরা একই সামিয়ানার নিচে থাকি। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ বলেন, আল্লাহ মহান, তিনি বলে আমি আর আমার ওলিগণ আমরা একই চাদোয়ার নিচে থাকি। যদি কেউ বেদবি করে তার নসিবের মধ্যে পোকা লাগে। দরবেশজি লালন শাহ ফকিরের একটি পানি আমি রাখার চেষ্টা করি, তারপরে দেখি মালিক আমাদেরকে চলতে হবে। নইলে মোর দশা কি এমন হয় দয়া, ওরে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসে যোগ্য নই। লালন সাইজি বলছে এই কথা। দয়াল আমি ওই চরণে, হে প্রভু তোমার ওই চরণে দাসে যোগ্য নই। মোর দশা কি এমন হয় নইলে, মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যোগ্য নই। খলিল তানোর চরণে আমি ওই চরণের দাসে যোগ্য
চরণে ভাব দিয়ে বাপ ডাকলে মনে ভাব দিয়ে বাপ ভাব দিয়ে বাপ ভাব দিয়ে বাপ ডাকলে মনে সেই তো রাঙা চরণ পায় হাতে সেই তো তোমার চরণ ওই চরণের কাছে যোগ্য হাসি বাবা ওই চরণে আমি ওই চরণের কাছে যোগ্য ওই চরণের কাছে দুঃখ নয় ওই চরণের কাছে দুঃখ দয়া করে দিন যেন যদি সাই পদ দয়া করে দিন বন্ধু যেন যদি সাই পদ আমি তবেই করি বাবা সিন্ধু তবেই তরি তবেই করি তবেই তরি বাবা সিন্ধু কইলে না দে কি উপায় আছে চল কইলে না দে কি উপায় ওই চরণের কাছে খলিল জানই চরণের নিজাম ওই চরণের দাসে ওই চরণের কাছে দুঃখ ওই চরণের কাছে দুঃখ অহুল্লা পাশানি ছিল রামের চরণ ধোলায় মানবী হইল চরণ ধুলা মানবী হল অহুল্লা পাশানি ছিল রামের চরণ ধোলায় মানবী হইল ফকির লালন পথে পড়ে রইল লালন পথে পড়ে রইল লালন পথে লালন পথে লালন পথে পড়ে রইল ঠাকরেন সাই দয়ে দয়াময় ঠাকরেন সাই দয়ে চরণের কাছে নবাব সাবই চরণে আমি ওই চরণের দাসের সগন ওই চরণের কাছে দুঃখ ওই চরণের কাছে দুঃখ মুর্দার সাথী এমন হয় নইলে মুর্দার সাথী এমন আমার আজিজ পাগল হাসিফ বাবা আমার হাতে চান সালাম চান কলিম চান নবাব চান নিজাম চান খলিল চান ওই চরণে দাসে যজ্ঞ নই দয়ালাবি ওই চরণে ওই চরণের দাসে যজ্ঞ